বাবার সঙ্গে তো আমাকে কথা বলতেই হবে, তাই না? কিন্তু কি বলতো, আমি এটাও জানি যে বাবা কিন্তু চট করে কোনো কথা শুনতে নারাজ, শুনতে চাইবে না কিন্তু বাবা। সবাই মিলে কেদার রায়কে দোষ দিচ্ছে, কিন্তু আসল কথাটা কিন্তু কেউ খেয়াল করছেন না। এই তো এসে গেছে, সব সময় সব ব্যাপারে ইন্ধন জোগানোর লোক তো এসে গেছে। ওনার তো এটাই কাজ। না না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কেদার রায়ের মাথায় যে সব ঢুকেছে, নিশ্চয়ই আপনি সেটা ঢুকিয়েছেন। না আঙ্কেল, আমি ঢোকাইনি। আসলে কেদার রায় তো শিশু নন যে ওনার মাথায় কিছু ঢোকাতে হবে। আচ্ছা, তোমরা সকলে বা আপনি কিছু বুঝতে পারছেন না ব্যাপারটা? মানে কোথাও একটা কিছু ঘটেছে, তবেই তো কেদার রায় বলছেন যে মেহফিল বসাতে হবে, জ্যোতি সেনকে নাচতে হবে। আমি বুঝতে পারছি না কি ঘটেছে। আর এতে ঘটার কি আছে? আশ্চর্য! আর তুমি কেন এত ইন্টারফেয়ার করছো? না, ইন্টারফেয়ার করা তো কাজ, সব ব্যাপারে তো ইন্টারফেয়ার করবেই। কোনো জিনিসকে তিল থেকে তাল বানাবে, সেটাই ওর কাজ। না, কেদার রায় যখন নাচতে বলেছে তার মানে ওনার মনে নিশ্চয়ই কোনো সংশয় আছে। কিসের সংশয়? মানে সংশয় থাকার কারণটা কি সেটা বলো। কিসের সংশয়টা, কিসের সংশয়? এটাই যে আদৌ জ্যোতি সেন নাচতে পারে কিনা। কি আজে বাজে কথা বলছো তুমি? তোমার গলায় বড্ড আত্মবিশ্বাসের অভাব। স্টপ ইট আরজা, স্টপ ইট। আর একটাও কথা বলবে না। কি বলছো তুমি? আত্মবিশ্বাসের অভাব মানে? আরে জ্যোতি সেন তো নাচতে পারে, কে বলেছে ও নাচতে পারে না? ও একজন তোমরা যা খুশি তাই করো, আমি কিচ্ছু বলবো না, কিন্তু তার আগে যেন কিচ্ছু না হয়। কোনো কারণেই আমি জ্যোতি সেনকে এই বাড়ি ছেড়ে চলে যেতে দিতে পারি না। এটা কিন্তু আমি ক্লিয়ারলি সবাইকে বলে দিলাম। মেহফিল তো হবে, হ্যাঁ। কেদার রায় যখন একবার বলেছেন তখন মেহফিল তো বসবেই, কিন্তু সেটা দীপাবলির আগে না পরে সেটা আমি জানি না। কি সঙ্গীত? জাস্ট শাট আপ, আর একটাও কথা না। এই দেখ আমি কিরম সেজেছি। এগি শাড়িটা দেখ, যমুনা পরিয়ে দিল নতুন শাড়ি, ভালো না? হ্যাঁ, সুন্দর। ভাইফোঁটা এটা পরবো বলে আজকে পরলাম। কিন্তু ওটা তো আজকে নয়। আজকে না তো কালকে। তোমা হ্যাঁ, কাল তো ভাইফোঁটা। ভাবলাম একবার পরে তোদের দেখিনি কেমন লাগছে। আমাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে না যমুনা, বল? সাজাবে তো বটেই, এরপর তো ওকে সাজতে হবে। মানে
মানেটা হচ্ছে একদম চুপ করো তুমি। একদম চুপ করো, কোনো কথা বলবে না। কেন কথা বলবো না? মানেটা ওকে বোঝাই। কোনো মানে টানে তোমাকে বোঝাতে হবে না, তুমি এখান থেকে যাও, এখন যাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আটকাবেন না। তুমি বলো কি বলতে চাইছিলে? মানে আমি তো সত্যি জানি না, আমার জানা দরকার। বলো কি বলছিলে বলো। মানে তুই সাজবি না? মানে তুই নিজে সাজবি না? কেন সাজবি না কেন? এই ভাইফোঁটা, এই বাড়িতে কত বড় করে ভাইফোঁটা হয়, কত ভাই বোন আছে, সঙ্গীত আছে, কল্যাণ আছে, কেদার রায় আছে, কত আনন্দ হয় বলতো। তুই গত বছরের ভাইফোঁটার কথা মনে নেই তো? মনে আছে, আমার সব মনে আছে। গীত, বলছি ও কি সাজানোর কথা বলছিল? না না, ওসব কিছু না। না না, আমি একবার শুনি। বলুক না, বলো না, তুমি বলো। লুকিয়ে আর কি হবে সঙ্গীত? নাচঘর কেন সাজানো হবে? হ্যাঁ, নাচঘর কেন সাজানো হবে? না না, কে কে নাচবে? ও না, তোকে নাচতে বলছে না, তুই নাচবি না? তুই কেন নাচবি? তুই তো যমুনা, তুই তো পুত্রবধূ আমাদের বাড়ির বউ। কখনো বাড়ির কর্তার সামনে নাচে? হ্যাঁ, কখনো কোনোদিন নাচে কি? আগেকার দিন বাগান বাড়ির নাচ হচ্ছে না। না না, তুই কিন্তু একদম নাচবি। আমি বলে দিচ্ছি, একদম নাচবি না। কি হচ্ছে আর্যা? হ্যাঁ, কি উল্টো পাল্টা বলছো? সারেঙ্গি বাদক আসবে, তবলা বাদক আসবে, কেন আসবে? মা মা আপনি শান্ত হন মা, টেনশনের কোনো কারণ নেই এতে। না না, শান্ত হবো মানেটা কি? ও কেন সব উল্টো পাল্টা কথা বলছে? কে নাচবে? যমুনা, 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 তুই নাচবি না? হ্যাঁ, তুই একদম নাচবি না। হ্যাঁ, তুই নাচবি না, তুই এবারই বউ, তুই একদম নাচবি না। ও নাচতে জানে না। জেমা, ও তো নাচবে। জেমা, কিচ্ছু হয়নি জেমা, তুমি এভাবে কষ্ট পেও না। না, আমার সত্যি মাথার ভেতরটা কিরম কষ্ট হচ্ছে। মা, নাচঘর, সারেঙ্গি বাদক, কেদার রায়, কেদার রায় কোথায়? কেদার রায়, কেদার রায়। তুমি এরকম চিৎকার করো না। তুমি কেন বুঝতে পারছো না তোমার একটা সমস্যা আছে? আমার মাথার ভেতর কিরকম একটা করছে, সব উলটপালট হয়ে যাচ্ছে কেন? কষ্ট হচ্ছে। আমি যমুনা, যমুনা, যমুনা লাশ কেন ওখানে? যমুনার লাশটা ওখানে কেন? যমুনা, যমুনা, মা মা মা, কি নাচছো তুমি? মা, বৌদি, মা 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 মা, কি হয়েছে মা? আরে তুই জল দে না একটু। মা মা, দেখাও মা। আমি বারবার বলেছি, স্ট্রেস হলে, টেনশন হলে বৌদির শরীরটা খারাপ করবে। কে শুনে কার কথা? এই সব কিছু এই মেয়েটার জন্য। এই তুমি কি চাইছো বলো তো? কি চাইছো তুমি? কেন করছো এরকম? কেন ওকে বাড়িতে রেখেছো তোমরা? বাড়ি থেকে বের করে দাও না। শাট আপ, জাস্ট শাট আপ। কে বের করবে আমাকে? হ্যাঁ, কে বের করবে? আর এই যে জ্যোতি সেন, তোমাকে নাচ করে দেখাতে হবে, বুঝতে পেরেছো? কারণ কেদার রায় সন্দেহ হয়েছে যে তুমি ডান্সার নও। হ্যাঁ, তোমাকে মেহফিলে আসতেই হবে, আর তোমাকে সারেঙ্গি আর তবলার সাথে নিচে প্রমাণ করতে হবে যে তুমি জ্যোতি সেন নাকি যমুনা ঢাকি। বুঝতে পেরেছো? না, বুঝতে পারি, কিচ্ছু বুঝতে পারিনি। আমাকে নাচ করে প্রমাণ করতে হবে আমি জ্যোতি সেন নাকি যমুনা ঢাকি, তাই তো? না, ইম্পসিবল। কেউ আমাকে দিয়ে নাচ করাতে পারবে না। তেমন হলে এই বাড়িতেই আমি থাকবো না। আরে
শ্রী পল্লবী আটকা ওকে। তুমি প্লিজ যেও না, প্লিজ তুমি যেও না। প্লিজ ভাইয়া দাঁড়িয়ে আছিস কেন? আটকা না ওকে। ছায়াদি, ছায়াদি জল নিয়ে এসো তাড়াতাড়ি। মা কি হচ্ছে? ও মা, মা এ কি কাণ্ড? বড় বৌদি, জল দে বড় বৌদি, বড় বৌদি, বৌদি। জলটা দাও না। কে করলো? মা, কে করলো এসব? বৌদি। হ্যাঁ, আমি জানতাম এটা না, এটা ওই কাল নাগিনী অর্জা দিদিমণির কাজ। জানতাম, আমি জানতাম এটাই হবে, জানতাম। এই কাজের লোক একদম কাজের লোকের মতন থাকবে, বুঝতে পেরেছ? কাজের লোক মানে? কাজের লোক বলে আমরা কি মানুষ চিনি না, নাকি আমরা মনীষী নই? হ্যাঁ, আরে বাবা চুপ করো না, তুমি জলটা দাও না। এ না না, বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি, বৌদি। বড় বৌদি, ব্যাস ব্যাস ব্যাস, দাঁড়াও দাঁড়াও। মা, মা, বৌদি। বড় বৌদি, বড় বৌদি, মা, বৌদি। এই যে, এই ও। এই তো। সাবধানে উপরে নিয়ে যা। মা, বৌদি ওঠো বৌদি। সাবধানে উপরে নিয়ে যা। জলটা, জল। তুমি ধরো, মাকে ধরো, নিয়ে যা, নিয়ে যা। সাবধানে নিয়ে যা। চলো, চলো, বৌদি ও উপরে যাও। আস্তে আস্তে। আপনি আপনি প্লিজ যাবেন না। দেখুন, আমি রিকোয়েস্ট করছি হাত জোর করে, প্লিজ আপনি যাবেন না। আপনি চলে গেলে আমার মা মরে যাবে। আপনার মা মারা যাবে বলে কি আমাকে আমার নারী সত্তাকে বিসর্জন দিতে হবে? আপনারা কি পুরুষ মানুষ? একটা কাজ করুন না, হাতে চুড়ি পরে থাকতে পারেন। এই তুমি উত্তেজিত হও না, তুমি ঠান্ডা মাথা আমার কথা শোনো। আমার কথা না, শুনবো না। আপনাদের কোনো কথা শোনার কোনো ইন্টারেস্ট আমার নেই। প্লিজ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নো, আই উইল নট। ওকে, প্লিজ তুমি এভাবে চলে যাও না। চলে যাবো আমি। এখান থেকে আমি এই মুহূর্তে চলে যাবো। এই বাড়িতে থাকার কোনো বিন্দু বিসর্গ ইচ্ছা আমার নেই। কিন্তু যাবার আগে তো এইটুকু প্রমাণ করে যাবেন যে আপনি মিথ্যে ছিলেন না। আমি মিথ্যে ছিলাম না। আপনি যমুনা ঢাকি নন, আপনি জ্যোতি সেন। দেখুন, আমাকে ভুল বুঝবেন না। আমি সবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ যাবেন না। একটা কথা বলবো? আপনাদের এই পরিবারটাকে না আমার ঘেন্না হচ্ছে, জাস্ট ঘেন্না হচ্ছে। একটা মেয়েকে দিয়ে নাচ করাতে, তাও আবার কেদার রায়ের সামনে, সে আবার মস্ত জমিদার। বাহ, কি দারুণ ব্যাপারটা না? আচ্ছা, আমি কি লাক্ষণের বাড়ি যে আমাকে পরীক্ষা করা হবে, নাচ করে আমাকে পরীক্ষা দিতে হবে যে আমি ঠিক নাচে কতটা পারদর্শী? মানে আমাকে পরীক্ষা দিতে হবে এটাও যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, আমি আদৌ জ্যোতি সেন নাকি যমুনা ঢাকি, তাই তো? Enough is enough. Just enough is enough. কেদার রায় কোথায়? কেদার রায়? আরে কোথায় যাচ্ছ তুমি? উপরে যাচ্ছি। আজ কেদার রায়কে বুঝিয়ে দেবো যে অ্যাকচুয়ালি ওমেন পাওয়ার কাকে বলে, ওনাকে সেটা বুঝতে হবে। কেন তুমি সিক্রেট করছো আমি বুঝতে পারছি না। কেন তুমি বুঝতে পারছো না? আর কেন আমার দাদার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করবে? খারাপ ব্যবহার কি শুধু মেয়েদের সঙ্গে করা হবে? মেয়েদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হবে, মেয়েদের সম্মান নিয়ে প্রশ্ন তোলা হবে, মেয়েদের সঙ্গে সব রকম খারাপ ব্যবহার করা হবে এবং একটা মেয়েকে বাইরের পোশাক পরিয়ে নাচও করতে বলা হবে। কি সাহস না আপনাদের, কি স্পর্ধা! কি জানেন তো, এইরকম পরিবারেই না যমুনার মতো মেয়েরা মারা যায়। এই ধরনের পরিবারেই যমুনা ঢাকিদের উপর অত্যাচার করা হয়। ছি, আপনাদের পরিবার থেকে ঘেন্না হচ্ছে আমার, জাস্ট ঘেন্না হচ্ছে। স্ট্যাটিস্টিক জানেন? পরিসংখ্যান। এখনো পর্যন্ত পৃথিবীতে কত গৃহবধূ হত্যা করা হচ্ছে, কত গৃহবধূ মারা যাচ্ছে, জানেন সেগুলো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আশ্চর্য। হাত জোর করছি, যেও না। তার মানে আপনিও একটা মেয়ে হয়ে আমাকে বলছেন কেদার রায়ের সামনে নাচ করে দেখাতে, তাই? প্লিজ। স্ট্রেঞ্জ। আরে কোথায় যাচ্ছ তুমি? কেদার রায়ের সঙ্গে বলছি। কেদার রায়! কাকাই, কাকাই যাও, ওকে আটকাও, চলো।
কি করবে এখন? কি করবে? ও তো ক্লাসিক্যাল ডান্স জানে না। থাকলেও বিপদ, না থাকলেও বিপদ। পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। আমি ওকে কোনো মূল্যেই হারাতে চাই না। আর একবার যদি সবাই জেনে যায় যে ও যমুনা, তাহলে তো সত্যি সত্যি ওকে মেরে ফেলে দেবে। বাঁচাতে পারবো না ওকে। আমি প্রার্থনা করছি ঈশ্বর, প্রার্থনা করছি। আসতে পারি? তুমি এই সময় এই আচরণের মানে কি? আমারও ঠিক একই প্রশ্ন। এই আচরণের মানে আপনি নাকি মেহফিল বসাবেন, সারেঙ্গি বাদক আসবে, তবলা বাদক আসবে, আতরদানি থাকবে, আর থাকবেন আপনি জমিদার বাবুর আসনে। আর আপনি এক্সপেক্ট করছেন যে আপনার সামনে আমি নাচব। আপনার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি কি ধরনের মানুষ? আমি ঠিক সেই ধরনের মানুষ যারা স্ত্রীর জন্য উপরের পোশাক থেকে হয়তো ধোঁকা খেয়ে যেতে পারে, কিন্তু পরে যখন টনক নড়ে তখন বুঝতে পারে যে না, এইভাবে পোকার মতো সবকিছু মেনে নেওয়া ঠিক নয়। বুঝতে পারলাম না, আপনি ঠিক কি মেনে নেওয়ার কথা বলছেন বলুন তো? তুমি বুঝতে পারছো না? তোমার নাম তো জ্যোতি সেন, বেনারসে বাড়ি। কোথায় যেন বাড়ি? আঙুরবাগে। আঙুরবাগ, তাই তো বলেছি? সেটাই বলেছি। তোমার একটা বয়ফ্রেন্ড রয়েছে এবং ডিসেম্বর মাসে তার সঙ্গে তোমার বিয়ে, এবং তোমার পরিবার খুব সচ্ছল, তাই তো? রাইট। তুমি একজন ডান্সার, একজন নৃত্য পটীয়সী, যে নাকি তার নৃত্যকলাকে দর্শকের সামনে উপস্থাপন করে অর্থ উপার্জন করে, তাই তো? একদমই তাই। তাহলে সঙ্গীত রায় তোমাকে ডান্সের স্টেপ বা নাচের মুদ্রা দেখাচ্ছিল কেন? মানে কি বলতে চাইছেন আপনি? আমি তোমাকে বলতে চাইছি যে সঙ্গীত তোমাকে সেদিনকে নাচের স্টেপ বা মুদ্রা দেখাচ্ছে। আমার কথা হচ্ছে যে তুমি সত্যিই যদি নাচে এতটা পারদর্শী হও, তাহলে সঙ্গীত কি করে তোমাকে ট্রেন করে আমি বুঝতে পারি। কি করে? তাহলে কি আমি ধরে নেবো যে তুমি ডান্সার নও, তুমি নাচ জানো না, তুমি জ্যোতি সেন নও? আর তাই যদি হয়, তাহলে আমাদেরকে যে পরিচয়টা তুমি দিয়েছো সেটা কি মিথ্যে? আর মিথ্যেই যদি হয়, তাহলে একসঙ্গে তুমি কে? যমুনা ঢাকি, জ্যোতি সেন। জ্যোতি সেন, জ্যোতি সেন, জ্যোতি সেন, জ্যোতি সেন। আমি বারবার বলেছি, আবারও বলছি, আমার একটাই পরিচয়, আমি জ্যোতি সেন। আর আমি আপনার ওই মেহফিলে নাচ করতে পারবো না, কারণ আমি আমার নাচকে পণ্য করে তুলিনি। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস্টার কেদার রয়, আপনার সেই জমিদারি আমল এখন আর নেই যে আমাকে আপনার সামনে মুদ্রা করতে হবে। আর আমি সেই বায়ু নই যাকে আপনি ভাড়া করে এনেছেন ওই এলাহাবাদ কিংবা লখনৌ কিংবা বেনারস, যে আপনার সামনে নাচ করার জন্য। এক্সকিউজ মি মিস্টার কেদার রয়, আই স্ট্রংলি অবজেক্ট। আমি নাচবো না, আপনার সামনে আমি নাচ করতে পারবো না। এত পরীক্ষা করার প্রয়োজনই নেই, আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি চলে গেলে কিন্তু আমি এক্ষুনি এখান থেকে থানায় ফোন করবো। মানে এক্ষুনি আমি থানায় গিয়ে বলবো যে যে মেয়েটা আমার বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে সে আমার পুত্রবধূ যমুনা ঢাকি। কি বলছেন কি আপনি? মিথ্যে পরিচয় এখানে এসে আছে, নয়তো বা সে হয়তো অন্য কোনো বহুরূপী যার কোনো গুরু অভিশুদ্ধি রয়েছে। সেই অভিশুদ্ধিটা কি মিস সেন? পালিয়ে কিন্তু তুমি পথ পাবে না। হয় তোমাকে নাচতে হবে, নয়তো বা কোর্টে গিয়ে দাঁড়াতে হবে। পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন, আদালতের নির্দেশে পুলিশ গিয়ে তোমাকে অ্যারেস্ট করবে। Then you have to be appear on court. বাহ, এখন আপনি আমাকে থ্রেট করছেন, ব্ল্যাকমেল করছেন, তাই তো? হ্যাঁ, করছি। ভুলে যেও না যে পার ডে তোমাকে 5 লাখ টাকা দেওয়া হয়।
which is a big amount. তোমাকে আমি আরো টাকা দেবো, 10 লাখ টাকা দেবো, 10 লাখ। শুধু একটা পারফরমেন্সে তুমি প্রমাণ করে দাও যে তুমি নাচতে চাও। তারপর প্রমাণ করে দেওয়ার পর সকলের সামনে মাথা নিচু করে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন। প্রমিস। বেশ বেশ, তবে তাই হোক। তবে আমারও একটা কথা আছে। আমি আপনাকে জমিদারের আসনে বসতে দেব না। আমি শুনলাম আপনি নাকি ভালো তবলা বাজান। জ্যোতি সেন, আপনি আমার সঙ্গে তবলায় সঙ্গত করবেন, ঠিক আছে? আমি নাচ করবো আর আপনি তবলা বাজাবেন। আমি তবলা বাজাবো? এই তবলা বাজাবো নাচ করে? যে নাচ করে? চুপ। কোনো তত্ত্ব নয়, কোনো পুরনো রেফারেন্স নয়। আপনি যদি তবলা বাজান, জ্যোতি সেনের পা চলবে, পায়ে ঘুঙুরের শব্দ উঠবে, আবার ওই নাচ করে নাচ হবে। আর যদি না বাজান, তাহলে আপনি পৃথিবীর যে কোনো পুলিশ, যে কোনো কাউকে ডেকে আনুন আমাকে অ্যারেস্ট করার জন্য। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম মিস্টার কেদার রায়, আমি নাচবো না। চল। দাঁড়াও। আমি রাজি।